আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। তফসিলের জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রচারে এবার ব্যানার পোস্টারের জায়গা নিচ্ছে বিলবোর্ড। গণতান্ত্রিক ধারায় ফিরতে উতরাতে হবে চ্যালেঞ্জ। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। আওয়ামী লীগ আমলের মতো ভোট হবে না। জয়ী হতে চাইলে ভালোবাসা অর্জন করতে হবে জনগণের। দলের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল। নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছে। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের জন্য প্রার্থনা। 24 ঘন্টা পার হলেও জীবিত উদ্ধারের আশায় ফায়ার ফাইটাররা। সহপাঠী হত্যার অভিযোগে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি। মোহাম্মদপুরে কেবল 2000 টাকা চুরির ঘটনায় মা মেয়েকে হত্যার কথা জানালো পুলিশ। পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে বাহিনী। বাগবিতণ্ডায় উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। নেহেরু গান্ধী পরিবারকে নিয়ে কটাক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট। একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ। ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। আগের মতো ব্যানার পোস্টার থাকবে না, তবে বিলবোর্ড করা যাবে। জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে। বিশ্লেষকদের মত, চ্যালেঞ্জ অনেক, তবু উতরে যেতে হবে গণতান্ত্রিক ধারায়। ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর। বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা। সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের। জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে, যেখানে সংস্কারের 4 প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। এই জন্যই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে। পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট। প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল। নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম। সর্বোচ্চ 20টি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী। হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে, বাট বেশিরভাগ দেশেই পোস্টার বিহীন নির্বাচন হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আচরণ বিধিমালা, সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। কিন্তু আগের থেকে কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করতো। ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে দেশ। এবার আওয়ামী আমলে নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে আরেকটি ফ্যাসিজম চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে 7 দিন ব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। 5ম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা বিএনপির মূল দলের দায়িত্বশীল নেতারা। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছি। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। ধর্মকে ব্যবহারকারী ও মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্য দেখানো শক্তিকে অপশক্তি উল্লেখ করে তাদের রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আরেকটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। রাজনৈতিকভাবে
অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। তারা বললেন যে বিএনপির কি সংস্কার নিয়ে কাজ করে না, সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন, যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপির সেই ধানের শীষে ভোট দেবে। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে এখন উদ্ধার করা যায়নি। এরই মধ্যে পেরিয়ে গেছে প্রায় 24 ঘন্টা। ফায়ার সার্ভিস জানিয়েছে 35 ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামছেন ফায়ার ফাইটাররা। সহকারী পরিচালক দিদারুল আলম জানান, 35 ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এখন 8টি ইউনিট কাজ করছে। কূপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এক্সকাভেটর দিয়ে মাটি খনন ও সুড়ঙ্গ তৈরি করে শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। সাহায্য নিয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই 35 ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন 6 ইঞ্চি বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটার যদি আমরা কুলে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব। সহপাঠীকে হত্যার অভিযোগে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছাত্রদল কর্মীদের হামলায় তাদের সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা। এছাড়া এই হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তা হত্যা মামলায় রূপান্তরের দাবি শিক্ষার্থীদের। সড়ক অবরোধের কারণে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের আশ্বস্ত করলে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এদিকে দুপুরে ক্যাম্পাসে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। শৃঙ্খলা বাহিনী এটাকে এখনো হত্যাকাণ্ড বলে স্পষ্ট বিবৃতি দিচ্ছে না। তারা বলছে এটা হত্যাকাণ্ড হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। যা দেখেছি আমরা প্রকাশ্যে খুন করা হয়েছে। ছেলেটা 4টা দিন আইসিইউতে লড়েছে। এই আন্দোলনগুলো আমাদের মোটেও পছন্দ না। এই হচ্ছিল কথা। এইগুলি আন্দোলন করবে, রাস্তা সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? এই আন্দোলনটা একবারে জঘন্য, মানে ভোগান্তি শুধু না, একবারে পুরা মানুষের জীবনযাত্রা একবারে শেষ। বিদেশি যারা আছে, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চায়, তারা জীবনে আসবে না। টাকার চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে আলোচিত মা মেয়েকে খুঁড়েছে গৃহকর্মী আয়েশা। জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এর আগেও একাধিকবার চুরির অভিযোগ আছে আয়েশার বিরুদ্ধে। পুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যার ঘটনায় ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে। চলতি বছরের জুলাই মাসে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে থানায় অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠি